যে নাড়া এবং এই যে আগাছা দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলা মাটির ভিতরে বা মাটির গভীরে চলে যাবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধান চাষের আগে জমির মাটিতে আসলে করণীয় কি। যেহেতু আপনারা বোরো ধান কেটে জমিতে পতিত রাখছেন, এই পতিত রাখা জমিতে সরাসরি চাষ দিয়ে আপনারা ধান রোপণ করবেন না। আমন ধানের চারা মূল জমিতে রোপণ করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে, যেহেতু জমি পতিত থাকে, ঠিক 15 থেকে 20 দিন আগে 1 থেকে 2 চাষ করবেন। 1 থেকে 2 চাষ করলে কি হবে, এই যে নাড়া এবং এই যে আগাছা দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলা মাটির ভিতরে বা মাটির গভীরে চলে যাবে। মাটির গভীরে চলে গেলে এই আগাছা এবং নাড়াগুলা জৈব সার হিসেবে বিবেচিত হবে। যখন জৈব সার হিসেবে কাজ করবে তখন কিন্তু ধানের ফলনটা ভালো হবে, এতে করে সারের পরিমাণটা কম লাগবে। দ্বিতীয় কাজ হচ্ছে, আমন ধান চাষ করার ঠিক 7 থেকে 10 দিন আগে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক প্লাস সাইপারমেকটিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 থেকে 4 মিলি হারে একসঙ্গে পতিত জমিতে আপনারা স্প্রে করে দিবেন। এর সঙ্গে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম, অথবা আপনারা ইন্ডোফিল M45 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন, অথবা এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এবং কীটনাশক একসঙ্গে স্প্রে করে দিন। তাহলে কি হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আগাছা, এই আগাছার মধ্যে যে পোকামাকড় বা ছত্রাক এবং ব্যাকটেরিয়া থাকে এই নাড়ার মধ্যে, সেগুলো কিন্তু দমন করা হবে। এই যদি দমন করে আপনারা মূল জমিতে চারা রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু রোগবালাই কম হবে, এতে করে কীটনাশক বা ছত্রাকনাশকের খরচটা পরবর্তীতে কম হবে, এবং এতে করে ধানের পাশকাঠি বলেন, গুছি বলেন, এবং ধানের ফলনটা ভালো হবে। তৃতীয় কাজ হচ্ছে, যে সকল মাটিতে পিএইচ লেভেলটা কম আছে সেই সকল মাটিতে ধান রোপণের আগে আপনারা করবেন কি, ডোলোমাইট পাউডার দেওয়ার ব্যবস্থা করবেন। যদি ডোলোমাইট পাউডার না দেন, তাহলে সালফার প্রতি বিঘা জমিতে 2 কেজি বা 1 কেজি হারে প্রয়োগ করবেন, অথবা চিটাগুড় 8 থেকে 10 কেজি হারে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা সরিষার খোল 8 থেকে 12 কেজি বা 14 কেজি হারে 33% বিঘাতে যখন দিবেন, তখন কিন্তু 100% সারের খরচটা কম হবে, এতে করে ধানের পাশকাঠি বৃদ্ধি হবে এবং ধানের ফলনটা ভালো হবে। আমন ধান চাষের আগে পতিত জমিতে কিন্তু 2 থেকে 3টি চাষ অনেক চাষি ভাইরা দেয়, এটা কিন্তু করা যাবে না। সঠিক পরিমাণে 4 থেকে 5টি চাষ দিয়ে একদম কাদা কাদা করে নিয়ে এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন বা নাড়া দেখতে পাচ্ছেন, এগুলো মাটির গভীরে যাতে যায় সেই ব্যবস্থা করবেন। তাহলে কিন্তু এগুলো জৈব সার হিসেবে কাজ করবে, এতে করে ধানের ফলনটা ভালো হবে, সারের খরচটা কম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।